গাইস, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আগের থেকে গরম অনেকটা কমে গেছে। এখন রাতে রাতে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা মোটামুটি দিনটা চলে যাচ্ছে। তো গাইস, এখন আছি আমি ব্যাঙ্গালোরে। তো আজকে 25শে বৈশাখ, আজকে হ্যাপি ইউনিভার্সিটি। একটু ভুল বললাম, সরি। তো এখানে কাজের মধ্যে দিয়ে সমস্ত বন্ধুবান্ধব আজকে একটু আনন্দ করব। তো আজকে সারাদিনটা কাজে ব্যস্ত থাকবো, সন্ধ্যা থেকেই আমরা একটু আনন্দে লিপ্ত থাকবো। তো যাই হোক, ভালোবাসা আর বন্ধুত্ব না থাকলে তো পৃথিবীতে থাকাই যায় না। তো আমরা কয়েকজন একসাথে হয়ে আজকে আমার ম্যারেজ ডে সেলিব্রেশনটা হবে। তো এখানে আর কি আর হবে, যেটুকু বন্ধুবান্ধব মিলে আনন্দ করা হবে। আর বিশেষ একজন গেস্ট থাকবে আমাদের এখানে কাজের, যে দেখাশোনা করে, যে সুপারভাইজার, তো থাকবে। তো যাই হোক, এখানে তো সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে যে তামিল ভাষাগুলো বুঝতে পারছি না। ইন্ডেসেন্ডা, ইন্ডোলা, চিটবেলা, চেটকুলা, এরকম সব কুলা মুলা লাস্টে এইসব ভাষাগুলো থাকে। তো যাই হোক, এখন আকাশটা আজকে একটু মেঘলা হয়ে আছে। তো সারাদিন তো কাজেই ব্যস্ত থাকবো, তাই সারাদিনে বেশি কিছু হবে না, যা হবে সব কিছু সন্ধ্যায়। আর আজকে যা কাজের ডিউটি দিয়েছে, অনেকটা ওভারটাইম বেশি করতে হবে, অনেকগুলো কাজ দিয়েছে একসঙ্গে। তো তাই এসছি এখানে জল ভর্তি করতে। তো 20 লিটার জল 2 টাকায়। তো 2 টাকা কয়েনে ডাললেই এই ক্যানগুলো ভর্তি করে দিচ্ছে। তো চলো, জল নেওয়া হয়ে গেলে আবার রুমে যাব। জল নিয়ে এখন রুমে যাব। তো এইখানে জলগুলো আমাদের কিনলে কোম্পানি জলের মতো, খুব সুন্দর। ये जास्ती कंपनी स्टार्ट हो रहा है, जास्ती कंपनी। अंकल, क्या लगता है बोलो? ये प्लेस अच्छा लगता है ना? তো আমাদের যে ওখানে অক্ষয় তিথি পালন করা হয়, তো এখানে এইভাবে অক্ষয় তিথি পালন করা হচ্ছে। তো এই দাদা ফুল ওই নতুন থালায় কী সব নিয়ে এসছে। তো চলো যাই, কাছে যাই। ವಿಡಿಯೋ ಮಾಡಿ ಸಾ, ವಿಡಿಯೋ ಮಾಡಿ ಕಳಿಸಿ ಸರ್, ವಿಡಿಯೋ ಬೇಡವಾ? ಪೂಜೆ ಮಾಡುವ ವಾಯ್ಸ್ ಎಲ್ಲ ಮಾಡಿ ಇವಾಗ ಈಗ ನೀವು ತಿನ್ನಿಸುವಾಗ ಒಂದು ಫೋಟೋ ಹೊಡಿತಾರೆ ಮುಡ್ಕೊಳ್ಳಿ, ಅಲ್ಲೇ ಕುಚ್ಚು ತಿನ್ನಿಸುವ ಮೇಸ ತಿನ್ನಿಸು। তো গরুকে খাওয়া দেওয়ার জন্য পায়েস নিয়ে এসছে। নিচে అక్కడ మొబడు ಫೋಟೋ ಹೊಡಿತಾನೆ. ಕಳ್ಕೊಡು ಹಂಗೆ
টাকা ওই এটা হাস, তার হাসি মুখটা দেখি। তো প্রথম খোলা পকোড়া হয়ে গেল, দ্বিতীয় খোলা পকোড়ার জন্য রেডি হচ্ছে আঙ্কেল প্রোপাইটার সুজিত কিঙ্কু। পড়িছে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, বিয়ে করারও জ্বালা, বিয়ে নাই হইলেও জ্বালা। কি ধোঁয়াটা গো, ঢুকো ঢুকো। মহাদেব, তুমি এই কাজে কতদিন প্র্যাকটিস তোমার? হ্যাঁ, বহুত দিন থেকে গো। রান্না করতে গেলে তখন কষ্ট। আগে পাঁপড়টা ভেজে দিতে পারে। ছোট ছোট পিস করে লাড়ো। তো বিবাহবার্ষিকে এখন চিকেন চিলি হচ্ছে, চিলি চিকেন ভুলিছি। হ্যাঁ, তো এখন কষা হচ্ছে। হ্যাঁ, বাটার চিকেন আর পেপসিকাম চিকেন, এই দু ধরনের চিকেন একসঙ্গে হচ্ছে। এখন কষা হচ্ছে। আপনারা কি খেয়েছেন একসাথে মটন আর চিকেন? মটন চিকেন হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, আমি বলছি তো, ঠ্যাংগুলো অনেকগুলো ঠ্যাং আছে। আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে চিকেনের সাথে মিক্স করে রান্না হচ্ছে। তারপরে আমরা 5 জনে 10টা ঠ্যাং রেডি রেখেছি, কারণ কারো যদি ঠ্যাংয়ের অসুবিধা হয় এই ঠ্যাং এটা লাগিয়ে নেব। বাসন, আচ্ছা। তো আমাদের আজকে এই শুভ অনুষ্ঠানে পূজারি হচ্ছে মিস্টার মহাদেব। হ্যাঁ, একটু দি দাও। মহাদেব একটু হাস। তো 15 মিনিট পর আবার দেখা হবে। 15 মিনিটের পর যখন ঢাকনা খুলি, কোয়ালিটি সব আলাদা হয়ে গেছে, দেখেছো? ওই লেগ পিসটা ওই হেভি টেস্ট হয়েছে। ধনেপাতা পড়বে, ক্যাপসিকামটা পড়েছে, এর সঙ্গে আরও কিছু কিছু মশলা পড়বে। কত সময় ফুটবে মহাদেব? আধা ঘন্টা। তারপরে জল পড়বে, তাই তো? মাংস কমপ্লিটের পথে, আর 10-15 মিনিট পর নামিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে। মাংস কালারও চলে এসছে, আর একটু আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আর এক ফুট দিয়ে নামিয়ে নেব। তো রান্না হয়ে গেছে। এবার মাংসের কড়া যাচ্ছে রুমের দিকে। তো চলো, রুমে তো অন্ধকার। হ্যাঁ,
2650 মোট সেটি এটি করে এটি 8 দিনে 800। আচ্ছা সেটি আমার জল আনতে বলতে গেছে চলো। 85 টাকা পড়েছে। আরে এই করে টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকু এখন শশাগুলো কাটচা করে কাটছে। শশা কাটার পর গাজর কাটা হচ্ছে। এই যে প্রতীক্ষার পর কারেন্ট চলে এসেছে রুমের মধ্যে। এই কাকু সব কিছু রেডি করেছে আজকে। মোবাইল আর ওই মহাদেব আমরা সহযোগিতা করেছে। তো স্যার চলে এসছে। মোবাইলটা দাও স্যার রাজু राजू रेडी हो गया। রুমের মধ্যে আজ আমার বিবাহবার্ষিক পালন হচ্ছে। তো সবাই আমাকে কী কী আশীর্বাদ দিচ্ছে সেটা দেখো। আর খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই কাকু আর দাদু, তো দাদু তো বসে গেছে। তো দাদু কি আজকে আমাকে আশীর্বাদ দেয় সেটা দেখি। তো আজকের এই দিনটা একটা মেয়ে হবে। মেয়েটা কার হবে? তোমার বাহ, সুজয় বাবু। তোমার মুখে যেন এই হাসি মুখটা সবসময় থাকে। তো খাওয়া দাওয়া করো। মেয়ে হলে হ্যাঁ সুখে সংসার পরিবার হয়। আচ্ছা, তো এবার চলে এলাম মহাদেবের কাছে। মহাদেবটা কিছুই বলতে চাইছে না। যাই হোক, খুব সুন্দর রান্না করেছে আজকে। রান্নার তুলনা নেই, একদমই কাকদ্বীপ মোটার হোটেলের রান্না কোয়ালিটি। আর আমার হচ্ছে মানে টোটাল এই অ্যারেঞ্জমেন্টের হেড, যা কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে এই আঙ্কেল সব কিছু করেছে। তো আঙ্কেল জি কিছু বলো। সুজিত বাবু এরপরে দুটো যেন ছেলে হয়। এ বাবা, ছেলে আছে, এরপরে দুটো ছেলে হয়। এতগুলো এই আশীর্বাদ আমি করলাম। নিলে তো হবে। তো সবশেষে আমি কাকুর কাছে এসেছি। তো কাকুর সাথে দেখো এই স্যালাড হয়েছে আর মাংস আছে। তো কাকুর কাছ থেকে লাস্ট আশীর্বাদ পাবো আমি। আমি লাস্ট আশীর্বাদ দিচ্ছি সুজয় বাবুর যেন জামা জোড়া দুটো মেয়ে হয়, কারণ তার খেতে কেউ নেই, দুটো মেয়ে যেন। তো সবশেষে দাদুর কাছে বলছি, সবাই তো অনেক কিছু দিয়েছে, তুমিও দিয়েছো। তো একসাথে এতগুলো হলে দাদু আমি পালবো কি করে? সম্ভব না, হ্যাঁ সম্ভব না। লাস্টে হয়তো বাটি নিয়ে বেরোতে হবে আমাকে। মেয়ে হলে বাবা মার আউ বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো চলো। বাবা মার আউ বাড়ি, ছেলে মেয়ে সবাই সম্ভব। ছেলে একটা মেয়ে হলে সংসার সুস্থ। তো সবাই খাওয়া দাওয়া করছে। তো কাকুর এটা কি ঠ্যাং গেছে? আচ্ছা আমি ঠ্যাং দিচ্ছি। তো দাদু খাওয়া শুরু করো। হ্যাঁ, সবাই একটু হাসি মুখে আজকের দিনটা যেন কাটে। দিন না, রাতটা যেন কেটে আবার সকালে দেখা হবে সবাই। হ্যাঁ মহাদেব, তুমি কিছু বলে না কিন্তু। যাই হোক, মহাদেবের রান্নাটা কিন্তু আমরা প্রশংসনীয়। একদমই কাকদ্বীপ মোটার হোটেলের রান্না। হ্যাঁ, এখানে খাওয়া মানে কাকদ্বীপ মোটার হোটেলের রান্নাটা মনে পড়ে। তো খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছি। আমার পাশে কাকু শুয়ে আছে। আর এত মশা, মানে মশার ভিতরে না শুলেই মানে মশা শেষ করে দেবে। আর ওদিকে তিনজন একটা মশারিতে শুয়ে আছে। এই অন্ধকার হয়ে গেছে। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সবার দিন ভালো কাটুক, এই শুভকামনা থাকলো। টাটা।